আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আমি হচ্ছি ইন্টার্ন ডক্টর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তো আমাদের একটা পেশেন্ট, আমি এখন গাইনিতে ডিউটি করতেছি। আমাদের একটা পেশেন্ট নরমাল একটা ইনফেকশন হয়েছে তার। একটা অপারেশনের পর পোস্ট অপারেটিভ একটা ইনফেকশন হয়েছে। তো ইনফেকশন হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা তাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করছি। যে নরমালি আমরা ওয়ার্ডে যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, সেফট্রাডিন, সেফট্রাক্সোন, এই অ্যান্টিবায়োটিকগুলো তাকে দিছি। মোটামুটি অনেকের এই অ্যান্টিবায়োটিকগুলোতে তার যে ইনফেকশন থাকে সেটা সেরে যায়। কিন্তু এই পেশেন্টকে তখন যখন আমাদের ইনফেকশনটা হিল হচ্ছিল না, সারতেছিল না, ইনজুরিটা ঠিক হচ্ছিল না, তখন আমরা তাকে একটা যা পাস যে থাকে, পুস থাকে যেটা, সেটা নিয়ে আমরা কালচারে পাঠালাম। কালচার মানে হচ্ছে যে কোন কোন জীবাণু সেখানে আছে বা কোন কোন অ্যান্টিবায়োটিক সেখানে কাজ করে। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, সিএস বলি আমরা। তো তার যখন পাস তাকে কালচার করা হলো, তো তখন আমরা একটা রিপোর্ট দেখতে পেলাম, যেটা খুবই অদ্ভুত। আমি এখন ওয়ার্ডে খুব বেশি কমন পাওয়া যাচ্ছে এরকম কেস। সেটা হচ্ছে আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তার কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করতেছে না, একটা ছাড়া। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে আমরা তাকে ওই একটা অ্যান্টিবায়োটিক হয়তো এখন তাকে দেবো আমরা। যদি সেই অ্যান্টিবায়োটিক তাকে কাজ না করে তাহলে কিন্তু তার ইনফেকশনটা সারবে না। কারণ আমাদের কি, যখন আমরা ইনফেকশন হয় আমরা তো একটা অ্যান্টিবায়োটিক দিই। তো যখন তার ওই রেজিস্ট্যান্স হয়ে যায় সব অ্যান্টিবায়োটিকগুলো, তখন তো তার আর কাজ করবে না, কোনো ওষুধ কাজ করবে না। তো ওয়ার্ডে এখন খুব বেশি এরকম রোগী পাওয়া যাচ্ছে যাদের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক হচ্ছে রেজিস্ট্যান্ট। আমরা নর্মালি যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, অ্যান্টিবায়োটিকের তো অনেক জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো দেখা যাচ্ছে বেশিরভাগই এরকম কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট পাওয়া যাচ্ছে। তার মানে কি, খুব অশনি সংকেত। যখন আমাদের এই লাস্ট রিজার্ভ যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো যখন কাজ করবে না, তখন কিন্তু আমাদের নর্মাল ইনফেকশনে দেখা যাচ্ছে রোগী মারা যাবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার, যে পুরা ডিউরেশন যাতে আমরা ওষুধটা খাই। ৭ দিন থাকলে ৭ দিন, ১ দিন খেয়ে বাদ না দেই। তারপর হচ্ছে খুব সিলেক্টিভ, যখন যেখানে অ্যান্টিবায়োটিক দরকার সেখানে ইউজ করা। এমনি যেকোনো জায়গায় আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করার দরকার নাই। খুব সিলেক্টিভ ওয়েতে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব, এবং যত ডিউরেশন আছে সেই ডিউরেশন অনুসারে নিজেরা প্রেসক্রাইব করব, এবং আমরা যারা রোগী আছে তারা সেরকমভাবে ওষুধ খাবে। কাউন্সেলিং করতে হবে যে যাতে পুরো সময়টা তারা ওষুধটা খায়। নাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আর এরকম গ্রামের যারা ডাক্তার আছে বা কোয়ার্ক আছে, তারা তো সব রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, তাদের কারণে মেনলি রেজিস্ট্যান্ট হচ্ছে। বা ফার্মেসি যারা দোকানদার আছে, তারা নিজেদের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছে, নর্মাল ঠান্ডা লাগছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো এই কারণে কিন্তু এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং এখন ভালো ভালো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। তো এই জন্য এই ভিডিওটা করা। সবাই এ বিষয়ে সতর্ক থাকবেন যে যখন অ্যান্টিবায়োটিক নেবেন তখন পুরো ডোজটা নেবেন। এবং অ্যান্টিবায়োটিক যখন হচ্ছে যে কোনো জায়গা থেকে নেবেন না, একদম এমবিবিএস ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা ওষুধটা নেবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।